আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, অ্যানাদার নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে 5.2.2 আমাদের এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে এক্সপ্রেসিং আ সলিউশন টু আ প্রবলেম। এই বিষয়ে একটা টপিক বা একটা গ্রিড আছে, সেই গ্রিডটা আলোচনা করব। আচ্ছা, পেজ হচ্ছে 63, পেজ কত 63, যে এটা দেওয়া আছে সেটা আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা আগে কি করব, আগে আমরা কোশ্চেনটা একটু পড়ে নিব। কোশ্চেনটা একটু পড়লে আমরা অ্যান্সারটা বুঝতে পারবো। আচ্ছা, 5.2.1 এ আমাদেরকে যা বলেছে সেটা হচ্ছে নাও রিফ্লেক্ট অন দ্য স্টেপ ইউ হ্যাভ ফলোড ইন ডুইং অ্যাক্টিভিটিস 5.2.1। আমাদের 5.2.1 এর যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলোকে আমাকে কি করতেছে, রিফ্লেক্ট করতে হয়েছে অ্যান্ড টিক দিতে বলছে। ইয়েস নো দেওয়া আছে, ইয়েস নো তো আমাকে টিক দিতে হবে যে কোন স্টেপটা আমরা ফলো করলে আমাদের এই প্রবলেমগুলো খুব দ্রুত সলভ হবে। তাহলে এটা খুবই ইজি একটা বিষয়, খুবই ইজি একটা জিনিস দেওয়া আছে, আমরা শুধু টিক চিহ্ন দিলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে আমাদের ফার্স্টে কি বলছে, আইডেন্টিফাই দ্য প্রবলেম। প্রবলেমকে আমি আইডেন্টিফাই করেছি, ইয়েস আমি প্রবলেম কি করছি, আইডেন্টিফাই করেছি। ফাইন্ড আউট দ্য রিজন কজিং দ্য প্রবলেম। আমি কি প্রবলেমগুলোর মানে কারণগুলোকে খুঁজে বের করতে পেরেছি, ইয়েস আমি খুঁজে বের করতে পেরেছি। আইডেন্টিফাই দ্য নেসেসিটি টু সলভ দিস প্রবলেম, ঠিক আছে, মানে আমি কি খুঁজে বের করছি যে এই প্রবলেমগুলোর প্রয়োজনীয়তা কি, মানে এই প্রবলেমগুলো সলিউশনের প্রয়োজনীয়তা কি, অবশ্যই এগুলো আমি খুঁজে বের করেছি। ফাইন্ড আউট সাম পসিবল সলিউশন ফার্স্ট, হ্যাঁ অবশ্যই আমি কিছু প্রবলেম সলিউশনগুলো ফার্স্ট, মানে পসিবল প্রবলেমগুলো ফার্স্টে আমি কি করছি, যেটা খুব দ্রুত আমি কি করতে পারবো, সলিউশন করতে পারবো, সেই বিষয়গুলোকে আমি ফাইন্ড আউট করেছি। আচ্ছা, অ্যানাদার যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে, অ্যানাদার যেটা বলতেছে সেটা হচ্ছে দেন আইডেন্টিফাই দ্য ইফেক্টিভ সলিউশন টু দ্য পার্টিকুলার প্রবলেমস। মানে প্রত্যেকটা প্রবলেমের আলাদা আলাদা সলিউশন, মানে গুরুত্বপূর্ণ বা কার্যকর সলিউশন আমি খুঁজে পেয়েছি কিনা, হ্যাঁ অবশ্যই আমি কার্যকর সলিউশন খুঁজে পেয়েছি। কনসিডার দ্য সাজেস্টেড সলিউশন আর রিয়েলিস্টিক অ্যান্ড ইমপ্লিমেন্টেবল, হ্যাঁ সরি ইমপ্লিমেন্টেবল। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ আমি হচ্ছে গিয়ে সাজেশন সলিউশনগুলো আসলে রিয়েলিস্টিক, একদম মানে সমাজের জন্য গুরুত্বপূর্ণ এবং এটাকে কি করা যাবে, প্রতিস্থাপন করা যাবে, ঠিক আছে। ওকে, থিঙ্ক অ্যাবাউট দ্য ডিউরেশন অফ দ্য টাইম ইট উইল টেক টু সলভ দ্য প্রবলেম, ঠিক আছে, মানে এটা কত সময়ের মধ্যে আমি সলভ করতে পারবো এই প্রবলেমগুলো, এই বিষয়টাকে আমি চিন্তা করেছি কিনা, হ্যাঁ অবশ্যই আমি চিন্তা করেছি, কারণ আমি যদি টাইমের কথা চিন্তা না করি তাহলে আমার প্রবলেম সলিউশন কখনো হবে না। কনসিডার হাউ ইট উড লুক লাইক আফটার দ্য সলিউশন হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড, ঠিক আছে। সেটা হচ্ছে যে আমাকে চিন্তা করতে হবে যে এই সব প্রবলেমের সলিউশন করার পরে বা এটাকে যখন স্থাপন করব সলিউশনের জন্য, তারপরে অবস্থাটা কি হবে, এটাকে আমি চিন্তা করেছি কিনা, অবশ্যই আমি এটাকে চিন্তা করে ইয়েস দিচ্ছি। আচ্ছা, এইখানে যে বিষয়গুলো বলা আছে, এই প্রবলেম সম্বন্ধিত কথাগুলো বলা আছে, এটা আমি আর পড়বো না, তোমরা কি করবে একটু পড়ে নিবে, পড়ে হচ্ছে সলিউশন, মানে কোথাও কোনো প্রবলেম হলে আমাকে একটু জানাও। আচ্ছা, আর পরবর্তী যে ইয়াগুলো আছে, পরবর্তী যে প্রবলেমগুলো থাকবে, এই প্রবলেমগুলোর সলিউশন তোমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই পেয়ে যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে বলে নিই, সেটা হচ্ছে আমাদের বোর্ড যে নিয়মে পরীক্ষা নেবে, সেই নিয়মের অনুসারে আর কি, সেই নিয়ম অনুসারে আমাদের আমাদের অফলাইন ব্যাচে পরীক্ষা নেওয়া হচ্ছে। তোমরা চাইলে উইদাউট এনি কস্ট তোমরা আমাদের এইগুলাতে অ্যাটেন্ড করতে পারো, এক্সামগুলোতে অ্যাটেন্ড করতে পারো। মানে নিচে দেওয়া যে নাম্বার আছে, এই নাম্বারে কি করতে পারো, তোমরা কল করতে পারো। এবং যারা অফলাইনে যোগাযোগ করতে পারবে বা অফলাইনে পরীক্ষা দিতে পারবে না, তারা আমাদের সিক্রেট গ্রুপ আছে, সেই সিক্রেট গ্রুপে জয়েন করতে পারো। আমাদের দেওয়া নাম্বারে ফোন করে সেই সিক্রেট গ্রুপে জয়েন করে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে তোমরা কোশ্চেনগুলো পেয়ে যেতে পারো, তোমরা অ্যান্সার করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো, আমরা একটা সলিউশন দেখে দেবো, যাতে করে তোমাদের যে পরীক্ষা হবে, আপকামিং যে পরীক্ষা, তোমার অনেক স্কুলে 24-25 তারিখে পরীক্ষা দিয়েছে, অনেক স্কুলে 23 তারিখে পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, অনেক স্কুলে মনে হয় 28 তারিখে পরীক্ষা দিয়েছে। যাই হোক, যে স্কুলে যেভাবেই পরীক্ষা দেখ না কেন, এই পরীক্ষা যাতে তোমাদের এমব্রেজিং একটা সিচুয়েশন তৈরি না হয়, যাতে একটা তোমরা অকওয়ার্ড সিচুয়েশনে না পড়ো, সেই জন্য আমাদের পরীক্ষা নেওয়া আর কি। আমরা বিভিন্ন কলেজ স্কুলের টিচারদের সাথে কথা বলেছি, হেডমাস্টারের সাথে কথা বলেছি, ওনাদের যে ইনস্ট্রাকশন বা ওনারা যে ইনস্ট্রাকশন পেয়েছি, সেই ইনস্ট্রাকশন অনুসারে আমরা কোশ্চেনটা বানানোর চেষ্টা করেছি। আমি বলছি না যে হুবহু ওইরকমই হবে, কিন্তু বিষয়টা গিয়ে আমরা চেষ্টা করছি সেই অনুসারে, বোর্ড যে কোশ্চেন প্যাটার্ন দিয়েছে সেই অনুসারে 40-50% এটাকে সাজানোর জন্য, বাকিটা
পরীক্ষায় আমরা বুঝতে পারবো। আসলে অনেক টিচাররা বা অনেক স্কুলে মোটামুটি শিওর না যে কিভাবে তারা পরীক্ষাটা নেবে, বোর্ড ইনস্ট্রাকশন দিবে তারপরে হচ্ছে তারা পরীক্ষাটা নেবে, এই অবস্থা আর কি, যাতে করে তোমরা পরীক্ষায় প্রবলেমে না পড়ো বা পরীক্ষা যাতে অকওয়ার্ড একটা সিচুয়েশন তৈরি না হয়, সেই জন্য হচ্ছে আমরা এই পরীক্ষাটা নিচ্ছি। তাহলে আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে এবং অ্যানাদার ভিডিওর জন্য অবশ্যই আমাদের কি করবে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার পর্যন্ত, দ্যাট মিনস চ্যাপ্টার পেজ 3 থেকে শুরু করে 64 পেজ পর্যন্ত যতগুলো টেবিল আছে, কোশ্চেন আছে, সবগুলো সলিউশন কিন্তু আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে, ইংলিশ প্লে লিস্টে। ঠিক আছে, তোমরা চাইলে প্রিভিয়াস কোশ্চেনগুলোর অ্যান্সার প্লে লিস্টে থেকে দেখে তোমাদের মতো করে এটাকে সাজিয়ে নিতে পারো। ক্লাসে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।